প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেরা প্রস্তুতি 5 নম্বর মডেল প্রশ্ন। খুব সহজে ইংরাজি শিখতে পারবে এই ভিডিওর মাধ্যমে, কারণ ছবির সাথে পুরো মিলিয়ে তোমাদের উত্তরগুলি দেখানো হয়েছে। 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। ইতিপূর্বে আমার আরও 4টি স্কুলের প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। আজকের সেট নম্বর হচ্ছে 4। তাই তোমরা দেখতে পাও যে এখানে রঘুনাথ জিএসএফপি স্কুলের প্রশ্ন এটা। এখানে তোমরা 30 মার্কের প্রশ্নটি দেখবে। 1 নম্বরে ফিল ইন দি বক্স উইথ এ স্মল লেটার, 1 ইজ ডান ফর ইউ, যেমন এ বি সি। হ্যাঁ, তারপরে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে সি দি পিকচার অ্যান্ড রাইট ইন দি বক্স, 1 ইজ ডান ফর ইউ, যেমন দেখো। তারপরে 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কাউন্ট দি পিকচার অ্যান্ড রাইট ইন দি ব্ল্যাঙ্ক অ্যান্ড বক্সেস, এগুলি কাউন্ট করবে, তারপরে এখানে সেটা লিখবে। এরপরে তোমার 4 নম্বরের প্রশ্ন হচ্ছে রিয়ারেঞ্জ দি লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এখান থেকে মিনিংফুল ওয়ার্ড নিয়ে লিখতে হবে। তারপর 5 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রপার লেটার, যেমন এখানে একটা ওয়ার্ড বানাতে গেলে কী কী লেটার লাগে সেটা লিখতে হবে। এবার 6 নম্বরে হচ্ছে তোমার রাইট দি সেন্টেন্স ইন কারসিভ, দিস ইজ এ বুক, এই কারসিভ এখানে দেখিয়ে দিয়েছি। রাইট ইউর নেম, তোমার নাম লিখতে হবে। যাও, এই ছিল তোমার টোটাল প্রশ্ন। এখন যদি আমরা 1 নম্বর প্রশ্ন থেকে ফিল ইন দি বক্স উইথ এ স্মল লেটার, 1 ইজ ডান ফর ইউ। হ্যাঁ, তাহলে এ বি সি। তাহলে আমরা যদি দেখি এ বি সি, তারপরে ডি, এই জায়গায় ই হবে, ই, এই যে আমার ই বিতে ই দেওয়া আছে, ই হবে। তারপরে তোমার আই জে কে, আইয়ের পরে জে হবে এই জায়গায় ডি, ডি এর পরে কি এক্স ওয়াই, এখানে ওয়াই হবে জেড। তারপরে ইতে এম এন ও, এই যে এখানে এন। হ্যাঁ, তারপরে এপে হচ্ছে কিউ আর এস, এখানে আর হবে, আর এই যে এপের জায়গায় আর দিয়ে দিয়েছি। তো 1 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যদি দেখি সি দি পিকচার অ্যান্ড রাইট ইন দি বক্স, 1 ইজ ডান ফর ইউ, যেমন এই পিকচারটা হচ্ছে ফ্যানের পিকচার, এই কারণে এপিএন ফ্যান লেখা হয়েছে। এই পিকচারটা কি সেটা বলতে হবে ব্যাগ, বিএজি ব্যাগ। আর এই পিকচারটা ফ্রক, এ12জি ফ্রক মানে ব্যাং। এই পিকচারটা সান, এসইউএন সান। আমরা উত্তরটা দেখি যদি, তাই দেখতে পাবে যে এপিএন ফ্যান, তারপরে এফআরওজি এটা ফ্রক, হ্যাঁ, বিতে হচ্ছে ব্যাগ, বিএজি ব্যাগ, এবং এসইউএন ছান ডিতে, ঠিক আছে। এরপরে আমরা পরের প্রশ্ন যদি দেখি, পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, কাউন্ট দি পিকচার অ্যান্ড রাইট ইন দি ব্ল্যাঙ্ক অ্যান্ড বক্সেস, ঠিক আছে। তাহলে এখানে পিকচার যদি কাউন্ট করি কয়টি বল আছে, 1 2 3 4 5, 5টি বল, ঠিক আছে। তাহলে এখানে FIVE 5 বলস লিখতে হবে। এখানে বিতে স্টার কয়টা, 1 2 3, 3 স্টার। এরপরে সি নম্বরে কি আছে, এখানে হ্যান্ড সেন্স কয়টা, 1 2, 2 হ্যান্ড, TW2। তারপরে কি, তারপর হচ্ছে ডি নম্বরে কয়টি পিন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু 10 পেন দেওয়া আছে, আমরা 10 লিখব যদিও। তারপরে আমরা তাহলে এক এক করে উত্তরগুলি দেখে নেই। উত্তরে কি বলেছে, উত্তর তোমরা যদি দেখো এখানে 5, মানে এরকম করে কিন্তু তোমার 5 লিখতে হবে, FIVE 5, ঠিক আছে। এরপরে 3, এখানে 3 লিখতে হবে, THREE 3। তারপরে এখানে কি 2, TWO2, বানামগুলি কিন্তু তোমরা সুন্দর করে লিখবে। তারপরে পেন 1 2 3 4 5, এখানে মূলত 10 পেন আছে, কাজে আমার 8 হবে না, 10, হ্যাঁ, TEN 10। ওকে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। মনোযোগ দিলে তোমরা ঠিকই বুঝতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে তোমার কি হলো, রিয়ারেঞ্জ দি লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড, যেমন BELL বেল হতে পারে, এটা গ্রিন, GREEN গ্রিন হতে পারে, সিতে হতে পারে সব দোকান, আর BALL বল। তাই আমরা উত্তরটা দেখে নেই। উত্তর হচ্ছে দেখো এখানে BELL বেল, GREEN গ্রিন, এবং SHOP শপ, এবং ডিতে হচ্ছে বল। এরপর আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি বলছে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রপার লেটার। তা প্রপার লেটার কি, GRANDFATHER, এইখানে এ, এইখানে এ, এইখানে ই, তাহলে এটা হয়ে গেল। এরপরে বি নম্বর MOTHER, এখানেও এখানে এইচ, তারপরে এখানে দেখ ED এরকম করে আছে। তাই আমরা উত্তর যদি দেখি, এখানে 8, EIGHT 8, অর্থাৎ এখানে আই, এখানে জি আছে, এখানে এইচ লিখতে হবে। আর এখানে BUS, হ্যাঁ,
তাহলে এখানে বাস আসলে কিছুই লিখতে হবে না। এরপর আমরা যাবো 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন কী বলছে, রাইট দি সেন্টেন্স ইন কার্সিভ। দিস ইজ এ বুক। এই সেন্টেন্সটি কার্সিভে লিখতে হবে, যেমন এরকম THIS যেটা ইজ এ বুক, এভাবে তোমরা সুন্দর করে লিখবে। এবার রাইট ইউর নেম, তোমার নাম লিখতে বলেছে, তো তোমার নাম সুন্দর করে তোমরা কি লিখবে, মাই নেম ইজ, এখানে যেমন রিয়া দাস, তুমি তোমার মতো করে তোমার নামটা লিখে দিতে পারো। তাহলে এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।